10 রকমের ভর্তা দিয়ে আজকে পেট ভরে ভাত খেলাম সবাই মিলে। কত ইউনিক ইউনিক ভর্তা। আজকে আমরা সবকিছু ছাদে করব, তাই ছাদে গ্যাস সিলিন্ডার, গ্যাসের চুলা সবকিছু নিয়ে চলে আসলাম। যা যা উপকরণ লাগবে ভর্তার জন্য সেগুলো নিয়ে আসলাম। প্রথমে আমাদের ফেমাস আলু ভর্তা করার জন্য আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আলু সিদ্ধ হয়ে গেলে আলুগুলোকে তুলে নিচ্ছি। আর শুধু আলুই না, আরো অনেক রকমের ভর্তা হবে আজকে। টমেটো ভর্তা, মাছ ভর্তা, কুমড়া বড়ি ভর্তা। টমেটো ভর্তা আমার অনেক পছন্দের। টমেটো গুলোকে কেটে একটু লবণ মাখিয়ে তারপরে ভালোভাবে এপিট ওপিট ভেজে নিচ্ছি। আর তারপর খোসা ছাড়িয়ে পেঁয়াজ, মরিচ, লবণ দিয়ে সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, তাহলে ভর্তা রেডি। আচ্ছা, কুমড়া বড়ি ভর্তা কি তোমরা খাইছো? এটা কিন্তু অনেক টেস্টি হয়। হালকা করে ভাজতে হয়, আমার যদিও একটু পুড়ে গেছে। টমেটো ভাজছিলাম আগে, সেজন্য এই কাজটা হলো। যাই হোক, তারপরেও খারাপ হয়নি। আর এই ভাজা বড়িগুলোকে ভালোভাবে পাটা এভাবে পিষে নিতে হবে, মানে একটু ভেঙে নিতে হবে আর কি। আর দেন পেঁয়াজ, শুকনা মরিচ, লবণ আর একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিলে এই ভর্তা রেডি। এটা খেতে কিন্তু অনেক মজা হয়, চাইলে বাসা ট্রাই করে দেখতে পারো। আর তারপর আমার আরেকটা ফেভারিট ভর্তা করব, যেটা হচ্ছে বাদাম ভর্তা। বাদামগুলোকে একটু ভেজে নিচ্ছি কোন রকমের তেল ছাড়া। সুন্দর করে বাদাম ভেজে তারপরে তুলে নিলাম। আর বাদামের উপর থেকে লাল খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। ভালোভাবে ঝেড়ে ঝেড়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপর এটাকে পাটায় পিষতে হবে। বাদাম ভর্তা অনেকেই করে, অনেক ফেমাস একটা ভর্তা আর অনেক টেস্টিও লাগে ভর্তাটা খেতে। একটু লবণ, শুকনো মরিচ দিয়ে ভালোভাবে বাটলে এটা রেডি। আর তারপর বানাচ্ছি মোস্ট ভাইরাল ভর্তা, যেটা হচ্ছে বেগুন ভর্তা। বেগুনটাকে ছুরি দিয়ে ভালো করে ফুটা ফুটা করে নিলাম। তারপর একটু সরিষার তেল আর লবণ মাখিয়ে দিলাম। আর চুলার উপরে বসিয়ে দিলাম পোড়ানোর জন্য বেগুন পুড়িয়ে। তারপরে সুন্দর করে ভর্তা করব। বেগুন ভর্তা করার জন্য ভাজা পেঁয়াজ, ভাজা শুকনো মরিচ, লবণ আর সরিষার তেল নিয়ে নিলাম। ভালোভাবে ডলে তারপর বেগুনটাকে ভর্তা করে ফেললাম। তারপর আমার আরো একটা পছন্দের ভর্তা, যেটা হচ্ছে মাছ ভর্তা। লবণ হলুদ দিয়ে মাছগুলোকে মেখে নিলাম। তারপরে কড়াইয়ে সরিষার তেল দিয়ে ভালো করে মাছগুলোকে ভেজে নিলাম। ভাজা মাছগুলো তুলে মাছের কাটা বেছে তারপরে পেঁয়াজ, মরিচ, লবণ, তেল দিয়ে ভর্তা করে ফেললাম। মাছের শেপের একটা প্লেটের মধ্যে মাছ ভর্তা করতেছি। ভর্তা আমার বানানো শেষ। তারপরে সিদ্ধ করে রাখছিলাম ডিমটাকে ছিলে নিলাম আর ডিমটাকে হালকা করে তেলে ভেজে নিলাম। ডিম ভর্তা করব। পেঁয়াজ, মরিচ, লবণ, তেল দিয়ে ভালো করে ডিমগুলোকে ভর্তা করে ফেললাম। আমার ফেভারিট ভর্তাগুলোর মধ্যে একটা হচ্ছে ডিম ভর্তা। আর শুরুতেই যে আলুগুলো সিদ্ধ করে রাখছিলাম সেগুলো নিয়ে বসে পড়লাম। আলুগুলো ভর্তা করে ফেললাম। আর তারপর চলে আসলাম ধনিয়া পাতা ভর্তা করতে। পাতার মধ্যে ধনিয়া পাতা, পেঁয়াজ, মরিচ, লবণ সবকিছু নিয়ে নিলাম। আর দেন ভালো করে সবকিছু বেটে নিলে ধনিয়া পাতার ভর্তা একদম রেডি। এটাকে চাটনিও বলা হয়। আর তারপর করব ফুলকপি ভর্তা। ফুলকপিটাকে ভালোভাবে কেটে নিলাম। তারপরে পানি দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিলাম। এটা খুব কম সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যায় আর একদম নরম হয়ে সিদ্ধ হয়। তো এর মধ্যে শুকনা মরিচ, পেঁয়াজ, লবণ আর সরিষার তেল দিয়ে দিলাম। প্রত্যেকটা ভর্তা করতে সেম উপকরণই লাগে। আর ফুলকপিগুলো খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। একটু চাট মশলা দিয়ে ভালোভাবে ভর্তা করে নিলাম। আর এই তো আমাদের সবগুলো ভর্তা রেডি। এক একটা ভর্তা দেখলেই মুখে একদম পানি চলে আসতেছে, দেখেই লোভনীয় লাগতেছে। আর এখন আমাদের প্রত্যেকটা ভর্তা ট্রাই করে দেখার পালা। ভাত নিয়ে নিলাম মাটির প্লেটে আর অল্প অল্প করে প্রত্যেকটা ভর্তায় আমি প্লেটের মধ্যে করে সাজিয়ে